আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা একটা পরিচিত জিনিস প্রমাণ করতে যাচ্ছি। সেটা হলো, আমরা যেটা জানি সেটা হলো এই বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি আমরা জানি টোয়াইস পাই আর। এটা কিভাবে হয় সেটা আমরা একটু নির্ণয় করে দেখাবো আজকে। ধরে নিলাম এটা একটা বৃত্ত, তো এটা তার কেন্দ্র। তাহলে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব, এটাকে বলা হয় ব্যাসার্ধ। আর পরিধি ব্যাসার্ধের দ্বিগুণ, তার মানে এটা হলো আর একটা আর। তো ব্যাসার্ধের দ্বিগুণ যেটা, সেটাকে বলা হয় ব্যাস। তো এটাকে আরেকভাবে সংজ্ঞায়িত করা যায়। যাই হোক, আমরা এইটার জন্য আমরা একটু ফিরে আসতেছি এদিকে। তো ব্যাসের অনুপাত, পরিধি এবং ব্যাসের অনুপাত, এটা একটা ধ্রুবক জিনিস। এটা আমাদেরকে একটু জানতে হবে। তো ব্যাসের সাথে পরিধির একটা সম্পর্ক আছে, সেটা হলো এই পরিধি অনুপাত ব্যাস। তো এটা ধ্রুবক, এবং সেই ধ্রুবকটাকে আমাদের যেটা দ্বারা প্রকাশ করা হয় সেটা হলো পাই। তো এটা পাই অথবা পাই অনুপাত এক, কিছু নাই, মানে আমরা এটা পরের লাইনে একই ধরবো। ঠিক আছে, এখানে আমরা এটাকে রাখলাম। এখন পরিধিটাকে আমরা যেটার দ্বারা প্রকাশ করব সেটা তো আমরা জানি, সেটাই নির্ণয় করব। আর ব্যাস যেহেতু, তাহলে ব্যাস এটা আমরা জানি ব্যাসার্ধের দ্বিগুণ, তার মানে এটা হলো টোয়াইস আর। এই একটা, এই একটা, দুইটা। তো ব্যাসের মানটা যদি এবার আমরা এখানে বসাই দেই, তাহলে যেটা পাবো সেটা হলো যে, তাহলে এই হয়ে গেল পরিধি ভাগ এই ব্যাসের মানটা টোয়াইস আর। আর এখানে পাই, তো কিছু নেই, মানে আমরা এক ধরে নিলাম। এবার আমরা যে কাজটা করতে পারি সেটা হলো আর গুণ বা বজ্র গুণন করবো এটাকে। তো এটা দিয়ে এটাকে যদি আমরা গুণ করি, তাহলে যেটা পাবো সেটা হলো পরিধি ইকুয়াল টু টোয়াইস আর ইন্টু পাই। তার মানে পরিধির মানটা এই টোয়াইস পাই আর। তো এটা আমাদের সবারই জানা। তো এটা যে নির্ণয় করা যায় এভাবে, এটা হয়তো আমরা অনেকেই জানি না, সেটা একটু আমরা দেখার চেষ্টা করলাম। আসসালামু আলাইকুম।